দীর্ঘ তাপপ্রবাহের পর আকাশে কালো মেঘ মানুষের মনে স্বস্তি আনলেও এর আড়ালেই লুকিয়ে আছে বজ্রপাত, যার কারণে প্রতি বছর দেশে অসংখ্য মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। কেন হয় বজ্রপাত? বিজ্ঞানীদের মতে বজ্রপাত হল মূলত মেঘের ভেতরে তৈরি হওয়া এক বিশাল বৈদ্যুতিক স্ফুলিঙ্গ। আকাশে জলীয় বাষ্প উপরে উঠে যখন বরফ কণায় পরিণত হয়, তখন প্রবল বাতাসের কারণে কণাগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। এই ঘর্ষণের ফলে বিপুল পরিমাণ স্থির বিদ্যুতের সৃষ্টি হয়, যাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এ সময় মেঘের উপরের অংশে জমা হয় পজিটিভ চার্জ এবং নিচের অংশে জমা হয় নেগেটিভ চার্জ। অন্যদিকে পৃথিবীর পৃষ্ঠে থাকে পজিটিভ চার্জ। মেঘের নিচের অংশের এই বিশাল নেগেটিভ চার্জ যখন আর ধরে রাখা সম্ভব হয় না, তখন তা প্রবল বেগে মাটির পজিটিভ চার্জের দিকে ধেয়ে আসে। মাটি ও মেঘের মধ্যকার এই তীব্র বৈদ্যুতিক আদান প্রদানই হল বজ্রপাত। আর এ সময়েই আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায় এবং বিকট শব্দ শোনা যায়। বজ্রপাত কেন বাড়ছে? আবহাওয়াবিদদের মতে বজ্রপাত বাড়ার প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। এর ফলে বজ্রপাত সৃষ্টিকারী কিউমুলোনিম্বাস মেঘের বিস্তৃতি আগের চেয়ে অনেক বেড়েছে। আগে যেখানে নির্দিষ্ট মৌসুমে বজ্রপাত হতো, এখন তাপমাত্রা ও আর্দ্রতার অস্বাভাবিক পরিবর্তনের কারণে এর তীব্রতা ও হার দুটোই বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বজ্রপাত থেকে বাঁচার উপায়। বজ্রপাত ঠেকানোর কোনো উপায় মানুষের হাতে নেই, তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে কিছু নিয়ম মেনে চললে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। নিরাপদ আশ্রয়। আকাশে কালো মেঘ জমলে বা মেঘের ডাক শুনলে দ্রুত পাকা ভবনের নিচে আশ্রয় নিতে হবে। খোলা মাঠে, গাছের নিচে বা টিনের চালের নিচে অবস্থান করা একেবারেই নিরাপদ নয়। ক্রাউচিং বা বজ্রপাত পজিশন। খোলা মাঠে বা রাস্তায় থাকলে এবং আশপাশে কোনো নিরাপদ আশ্রয় না থাকলে কখনোই মাটিতে সোজা হয়ে শুয়ে পড়া যাবে না। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটু মুড়ে বসে পড়তে হবে। মাথা দুই হাঁটুর মাঝখানে রেখে হাত দিয়ে কান শক্ত করে ঢেকে রাখতে হবে। একে বলা হয় ক্রাউচিং পজিশন। পানি ও ধাতব বস্তু থেকে দূরত্ব। উঁচু গাছ, বিদ্যুতের খুঁটি বা মোবাইল টাওয়ার বজ্রপাত আকর্ষণ করে। এগুলো থেকে অন্তত 4 মিটার দূরে থাকতে হবে। নদী, পুকুর বা জলাশয়ে থাকলে দ্রুত ডাঙায় উঠে আসতে হবে। ছাতার ধাতব হাতল বা কৃষিকাজের যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে সতর্কতা। বাড়িতে থাকলে জানালার গ্রিল বা লোহার পাইপ ছোঁয়া থেকে বিরত থাকতে হবে। ল্যাপটপ, ফ্রিজ, টিভি সহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ লাইন থেকে খুলে রাখতে হবে। 30-30 নিয়ম। বিদ্যুতের ঝলকানি দেখার 30 সেকেন্ডের মধ্যে যদি মেঘের ডাক শোনা যায়, তবে বুঝতে হবে বজ্রপাত অত্যন্ত কাছাকাছি হচ্ছে। সর্বশেষ মেঘের ডাক শোনার পর অন্তত 30 মিনিট নিরাপদ আশ্রয়ে অপেক্ষা করা জরুরি। প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই, তবে সঠিক সতর্কতা ও সচেতনতাই পারে বজ্রপাতের মতো ভয়ঙ্কর দুর্যোগ থেকে মানুষের অমূল্য জীবন বাঁচাতে।